চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। আজ মন চায় শুধু তোমাতে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। চুপি চুপি আজ মন চায় আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। ও আজ মন চায়
শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। কাছাকাছি এলাম, মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। যদি জানে যাক না জেনে আজকে পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। পরোয়া করি না কাউকে জানি না চাই সীমা ছাড়াতে। আজ মন চাই শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চাই শুধু তোমাদের সবই হারাতে। লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা
কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যাযাবর মন তা
চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যা যাবার মন তার ধরা দিতে চায়, আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। বেদুইন মন তার উদাসী নয় তো আর, বেদুইন মন তার উদাসী নয় তো আর, ঘুরে ঘুরে আসে ফিরে দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা, যা যাবার মন তার ধরা দিতে চায়, আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পলাতক মন তার অচেনা নয় তো আর, পলাতক মন তার অচেনা নয় তো আর, ধীরে ধীরে সুখনিরে কত না সোহাগ করে রাখবে আমার। আমি তো চিনেছি তার ওই সারা, যা যাবার মন তার ধরা দিতে চায়, আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যা যাবার মন তার ধরা দিতে চায়, আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। ভালো
বাঁচবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটায় নিছি চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং সঙ্গে কিছু রোমান্টিক বাংলা ছায়াছবি গান। আজকের যে ভিডিওটা নিয়ে এলাম, তো বন্ধুরা আজকের একটি গাছের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এইটা কি গাছ বা এই যে ফুলটা দেখাচ্ছি এটা কি ফুল, অবশ্যই তোমরা কিন্তু জানা থাকলে কমেন্টে জানাবে। কারণ এই গাছটি কিন্তু সাধারণত অনেকেই জানে না। আমি বলবো এটা কিন্তু খুব কম সংখ্যক মানুষ কিন্তু এই গাছটিকে দেখেছে এবং গাছটিকে চেনে। তো তাই বলবো, যে সমস্ত বন্ধুরা যারা চেনো তারা কিন্তু অবশ্যই গাছটিকে কিন্তু কমেন্টে জানাবে যে এটা কি গাছ এবং আজ কি গাছ নিয়ে ভিডিওটা তৈরি করেছি। এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু এরকম অজানা কিছু তোমরা গাছের ভিউ, ফুল, ফল, বিভিন্ন রকমের ভিডিও তোমরা পাবে, তার সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গান পাবে। তো যারা এখনো আমার এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। কারণ এরকম সুন্দর সুন্দর জানা অজানা কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে এবং সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গানও পেয়ে যাবে। তাই বলবো যে এটি কি গাছ অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যে সমস্ত বন্ধুরা হচ্ছে কি আমার চ্যানেলে নতুন ভিডিওটা আজকে দেখছো, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। কারণ আমি এই যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি, তো এই সমস্ত ভিডিও কিন্তু তৈরি করতে আমার ভালো সময় লাগে এবং প্রচুর পরিমাণে কষ্টও করতে হয়। কারণ আমাকে অনেক জায়গা ঘুরে ঘুরে আমাকে এই সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো তুলতে হয়, ভিডিও রেকর্ডগুলো করতে হয়। তো তাই বলবো, যেহেতু তোমাদের জন্য নতুন নতুন কিছু জিনিস, গাছ এই সমস্ত নিয়ে আসছি এবং গাছের ফুল, ফল, এই সমস্ত ভিউ আমি তুলে ধরছি। তো তাই বলবো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দাও, একটা সুন্দর কমেন্ট করে দাও, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দাও।
যারা এই সমস্ত ভিডিও থেকে মানে ভিডিও দেখেনি বা এই সমস্ত ভিডিও থেকে বঞ্চিত রয়েছে, তো তাদেরকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও, তারা যাতে দেখতে পায়। তো বন্ধুরা, এত সময় তোমাদেরকে বললাম যে এটি কি গাছ, এই গাছটির নাম কি, এবং এই ফুলটি কোন গাছের ফুল, অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ফুলটা কিন্তু অসাধারণ একটি ভিউ দেখাচ্ছে। ভিতরের অংশটা শুধু একবার দেখো ভালো করে লক্ষ্য করে, কতটা সুন্দর লাগছে। এই যে ফুলের ভিউটা, এটা কত সুন্দর লাগছে, আমি তো বলবো অসাধারণ লাগছে। আর আমি কিন্তু ক্যামেরার মুভমেন্টগুলো কিন্তু আলাদাভাবে তৈরি করি যাতে করে ভালো লাগে। আমি এমনি প্লেন ভাবে ক্যামেরা করি না, আমি কিন্তু খুব কাছে গিয়ে জুম করে, হ্যাঁ, সুন্দরভাবে কোয়ালিটি ফুল যাতে রেকর্ডটা হয় সেইভাবে আমি কিন্তু রেকর্ডিংটা করি। তো তাই বলবো যে বন্ধুরা, একটি ভিডিও বানাতে গিয়ে আমার কিন্তু অনেকটা জায়গায় ঘুরে বেড়াতে হয়, এবং অনেক কষ্ট করার পর আমি ভিডিওটা শ্যুট করে বাড়ি আসি। এসে সেগুলোকে আমি এডিট করার পরে আমি কিন্তু সেগুলোকে আপলোড করি। তো যেহেতু আমি এত কষ্ট করে, এত পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করছি, তাই বলবো ভিডিওতে তো একটা লাইক দেওয়াই যায়, অবশ্যই দেওয়া যায়। কারণ নতুন নতুন যে গাছপালার ছবিগুলো আমি নিয়ে আসছি, নতুন নতুন। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে এখনো কনফিউজ রয়েছো যে এটি কি গাছ এবং এটা কি গাছের ফল। অনেকের মনে এই প্রশ্নটা আছে না? যারা জানে তো তারা জানে, আর যারা জানে না তাদের কথা বলছি। আর জানতো, যদি এই কাজগুলো যদি মানে অ্যাভেলেবেল থাকতো, মানে এই সমস্ত জায়গায়, মানে সব জায়গায় যদি মানে থাকতো, তো হতো এই গাছটি কিন্তু অনেক পয়সাতে কিনে আনতে হয়। ঠিক আছে, গাছটির নাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, যে গাছটি সাধারণভাবে কোথাও পাওয়া যায় না। তো বন্ধুরা, তোমাদেরকে তাই বলবো, এই গাছটির নাম বলবো, এবং এর যে ফুলের যে সৌন্দর্যটা তাকে নিয়ে কিছু কথা বলবো। এই যে ফুল যে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে ফুলের ইটা দিয়েছি আমি ভিডিওটা, তো এই গাছটি হলো, এই গাছটির নাম হলো, বা গাছটির নাম বা মানে মানে এই গাছটিতে কি ফল হয়, এরকমও বলা যেতে পারে। ফুলগুলো তো এত সুন্দর, এই গাছটিতে কি ফল হয়। তো আমি এখন বলছি যে গাছটি কি ফল হয়। এই গাছটা থেকে কিন্তু এলাচ হয়। এলাচ জানো? এলাচ, এটি হচ্ছে এলাচ গাছ। যে এলাচের দাম অনেক, সেই এলাচ গাছ এটা। এবং আমি কিন্তু প্রথমের দিকে কিন্তু আমি বুঝতে পারিনি যে এলাচ গাছের যে এত সুন্দর ফুল হয়, এবং এর পাতাগুলো আলাদা, গাছটা সম্পূর্ণ আলাদা। মানে এই যে গাছটা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি গাছ। অন্যান্য গাছের থেকেও কিন্তু, অন্যান্য গাছের সঙ্গে কিছু গাছের মিল থাকে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই গাছের সঙ্গে কোনো কিছুই মিল নেই। তো তাই বলবো বন্ধুরা, তোমরা এরকম নতুন নতুন কিছু গাছ, হ্যাঁ, ফুল ফল, এই সমস্ত ধরনের কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। তাই বলবো অবশ্যই অবশ্যই এরকম সুন্দর সুন্দর গানের সঙ্গে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে। তো তাই বলবো অবশ্যই এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু চ্যানেলে অনেক রকমের আলোচনা করে থাকি। বন্ধুদের কিছু সমস্যা বা যারা কমেন্ট করে
চ্যানেল সম্পর্কে কিছু কমেন্টস করে, সেই সমস্ত কমেন্টসের কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি। এবং যারা এই ভিডিওতে কমেন্ট করে তারা কিন্তু পরের ভিডিওতে রিপ্লাই পেয়ে যায়। তো তাই বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্টে রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে তোমাদের কোনো কিছু সমস্যা হলে, তোমাদের চ্যানেলে কোনো সমস্যা হলে, বা আমি যেহেতু আছি, তোমাদের চ্যানেলে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো সলভ করে দেব। বা আমি সলভ কিভাবে করব সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আলোচনা করব। তোমাদের কমেন্ট করলে তোমরা সেগুলো নিয়ে আলোচনা করব, তাহলে কি হবে, তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারবে বিষয়টা। তো সেই জন্য কিন্তু আমি বলি। আর আজকের মানে যে ভিডিওটা আমি দিয়েছি, বাংলা সুপারহিট গানের সঙ্গে যে ভিডিওটা দিয়েছি, তো এই ভিডিওটা কিন্তু আমার আমি কিন্তু প্রথম এই যে এলাচ গাছটা আমি দেখছি, এটা কিন্তু আমি প্রথম দেখছি। তোমাদেরকে যেমন বলছি, তোমরাও প্রথম হয়তো অনেকে দেখছো, বা খুব কম মানুষই জানবে, আমি বলছি না, খুব কম মানুষই জানবে এই বিষয়টা। মানে এই যে এলাচ গাছের যে মানে দৃশ্যটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব কম মানুষই জানবে, কেন প্রায় মানুষই জানে না এর বিষয়টা, বা এই গাছটা অনেকেই জানে না, দেখেনি। এলাচ গাছ সাধারণত, এলাচের দাম তো তোমরা জানো, এলাচ গাছ সাধারণত কিন্তু সব জায়গায় হয় না। এই গাছটি কিন্তু আমার একটা জেঠুর বাড়িতে হয়েছে। তারা এই বাগানের সাইডে, মানে ওরা সবজি চাষ করে, সবজির পাশাপাশি ওরা কিন্তু একটা মানে গাছ এনেছে আর কি, গাছ এনে লাগিয়েছে, বলছে এলাচ হয় কিনা দেখবো। যেহেতু আমাদের এলাকায় এদিকটা সুন্দরবন এলাকায় কিন্তু খুবই কম এই এলাচ গাছটা হয় শুনেছি। তো কেউ হয়তো শখে, নিজের শখের জন্য, বা অনেকের আছে না, অনেক গাছ লাগায়, দেখবে যে তারা শখে লাগায়, যে মানে একটা সৌন্দর্য দেখায়, বা একটা গাছ আছে আমাদের এলাচ গাছ আছে, এরকম একটা টাইপের ভাবে তারা কিন্তু লাগায়। তো সেই কারণে জেঠুটা আবার লাগিয়েছে। তো জেঠু বলল যে এলাচ গাছটা লাগিয়েছি, আর এলাচ গাছটা বেঁধে রেখেছি এক জায়গায়, মানে এক জায়গায় দড়ি দিয়ে বাঁধা আছে, দেখতে পাচ্ছ। গাছটা কিন্তু এদিক ওদিক খেলানো নেই, এক জায়গায় বাঁধা আছে, দেখতে পাচ্ছ। কারণ বাঁধার কারণ হচ্ছে, এখানে জেঠু কিছু সবজি দিয়েছিল, তো সেই সবজিগুলো হয়ে যাওয়ার পরে এই বাগানটিকে চটিয়েছিল আর কি, মানে মাটি চটাতে হয় না, তো সেই চটিয়েছিল। চটানোর পরে তখন ডালাপালাগুলো এদিক ওদিক হয়েছিল, তার জন্য এটাকে এক জায়গায় বেঁধে দিয়েছে। তো সে বেঁধে দিয়েছে, আর সে খুলতে মনে নেই। তো আমি এই ভিডিওটা রেকর্ড করতে করতে আমি কিন্তু দেখলাম যে গাছটি বাঁধা রয়েছে, এবং অনেক পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে। মানে বাঁধা থাকলে কি হয়, একটা সবুজ গাছ একটা বাঁধা থাকলে এক জায়গায়, সেগুলো কি হয়, মানে ভাপসে যায় গরমে। তো ওই জন্য সেগুলো ভাপসে গেছে, ওই জন্য আমি বলছিলাম যে বাঁধা আছে, তো বাঁধাটা খুলে দিলে তাহলে কিন্তু ভাপসাবে না, বা গাছটা কিন্তু আরো সুন্দরভাবে গড়ে উঠবে। তো জেঠু দেখে এসে পড়লো, আচ্ছা ঠিক আছে, গাছটা খুলে দেবো। তো যে সমস্ত বাড়ি বাড়ি ঘুরে আমি ভিডিওগুলো রেকর্ড করি, তো তাদের সঙ্গে কিছু করতে হয়। কারণ সবাই, যেহেতু আমি এক লোকেশানে তো বারবার যাই না, তো যেহেতু আমি বিভিন্ন লোকেশানে ঘুরে ঘুরে ভিডিওগুলো শ্যুট করি, এবং বিভিন্ন লোকের বাড়িতে এই যে ফুলের যে এত ভিডিও দেখো তোমরা, আমি কিন্তু মানে ক্রমশ কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, বা প্রত্যেকটা নার্সারি এখন বর্তমান নার্সারির ভিতরে আমি ঢুকিনি। তো আমাদের বাড়ির এদিকটা নার্সারি একটা আছে, খুব বড় নার্সারি, অনেক রকম ফুলের বাগান টাগান রয়েছে। সেই সমস্ত জায়গায় আমার যাওয়ার খুব ইচ্ছে আছে। তো সেই সমস্ত জায়গায় গেলে কিন্তু অনেক রকমের ফুলের কিন্তু ভিউ দেখতে পাবো। তো সেই সমস্ত জায়গায় যাওয়ার খুব ইচ্ছে আছে। তো ভাবছি সেই সমস্ত জায়গায় একটু যাব, গিয়ে মানে এখন তো যেহেতু বর্ষাকাল চলে আসছে,
তো তার জন্য এখন কিন্তু ভিডিও শুট করাটা খুব মুশকিল হয়ে যাবে, কারণ আহ, আমাদের তো আর ওয়াটারপ্রুফ মোবাইল নয়। ও এক ফোঁটা বৃষ্টির জল পড়লেই সমস্যা। তো তার জন্য আর ছাতা মাথায় দিয়ে কিন্তু ভিডিও তেমন ভাবে ভালোভাবে রেকর্ড করা যায় না। তো দেখো বন্ধুরা, এই কথা বলতে বলতে একটা জিনিস লক্ষ্য পড়ে গেল। দেখো যে গাছে কত রকমের দেখো পোকা, দেখো পুরো ফাঁদ পেতে পোকাগুলো ফাঁদ পেতে রেখেছে। আর এই পোকাগুলো কিন্তু গাছের ক্ষতি করে প্রচন্ড। মানে এরা এখন দিনের বেলা হয়তো এরকম হয়েছে, রাতে হয়তো দেখা যাবে গাছের পাতা কুড়ে কুড়ে খাচ্ছে। তো এই সমস্ত এখন চাষবাস করলে বা চাষের কোনো জিনিস লাগালে তার ট্রিটমেন্ট কিন্তু খুব জোর রাখতে হবে। সে যে কোনো গাছ হতে পারে, সে ফুল গাছ হোক আর ফলের গাছ হোক, যাই হোক না কেন, এদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ট্রিটমেন্টে রাখতে হবে। আর ট্রিটমেন্টে যদি না রাখো, তোমরা কিন্তু পোকা মাকড়ে এগুলো কিন্তু খেয়ে সাদা করে দেবে, পুরো গাছই মরে যাবে বা গাছ বাঁচবে না। এরকম একটা সিচুয়েশন এখন বর্তমান দিন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে যে ছাতা মাথায় দিয়ে রেকর্ড করাটা খুব কিন্তু মুশকিলের ব্যাপার, কারণ আহ, ছাতা মাথায় দিয়ে কিন্তু তেমন একটা সুন্দরভাবে ভিডিও তৈরি করা যায় না। তোমরা দেখছো যে আমি কোনো সময় সেলফ স্টিক ব্যবহার করছি, কোনো সময় আবার কি করছি, সেলফ স্টিক ব্যবহার করছি, আবার কোনো সময় কি করছি, অনেক উঁচুতে যাওয়ার জন্য গাছের উপরে উঠে পড়ছি। মানে গাছে উঠে আমি রেকর্ড করেছি। যে সমস্ত বড় বড় ফুলের গাছ বা আহ, যে মানে যার উপরে আমি ভিডিওটা তৈরি করি, সেটি যদি গাছও হয়, তাহলে গাছ যদি প্রচুর হাইট হয়, তাহলে কিন্তু আমি সে গাছের উপরে উঠেও ভিডিওটা তৈরি করি। আমি কিন্তু সবসময় চিন্তা করি যে আজ আজ তো ভিডিও দিয়ে দিলাম, তো পরের ভিডিওটা কি নিয়ে আসবে সেগুলো নিয়ে আলোচনা, মানে নিজে নিজে ভাবি আর কি, যে কি নিয়ে ভিডিওটা বানাবো পরের ভিডিওটা। তো এইভাবে আমি কিন্তু ভিডিওগুলো শ্যুট করি। এবং তোমাদের এই ভিডিওগুলো কতটা ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর পরবর্তীতে তোমাদের কিরকম ভিডিও পছন্দ বা তোমরা কিসের উপরে ভিডিও দেখতে চাও, অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে। আর তোমরা অনেকে কমেন্ট করো না বলে কিন্তু অনেক কিছু জিনিস তোমরা বুঝতে পারো না, যে কমেন্ট করলে কিন্তু আরো কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসে। যত তোমরা কমেন্ট করতে থাকবে বা কিছু জানতে চাইবে বা পরের ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে, তোমাদের কমেন্টের উপরে কিন্তু নির্ভর করে। তোমরা অনেকে কমেন্ট করো না, ভিডিও হয়তো অনেকে ফুল ওয়াচ করে, মানে সম্পূর্ণ ওয়াচ করে। আমি যে কথাও বলছি, যে ভয়েসটা দিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলা মানে যোগাযোগ করছি, তো এইটাও শুনেও কিন্তু অনেকে কমেন্ট করে না। অনেকে ভাবে কমেন্ট করতে কিন্তু এটা কিরকম একটা লাগে, এরকম বলে। কারণ আমি যখন লাইভ করতাম, মানে লাইভ স্ট্রিমিং করতাম, তখন কিন্তু অনেকে এসে বলতো, মানে লাইভ দেখছি ঠিক আছে, কিন্তু কমেন্ট করতে গেলে যেন কেমন লাগছে, এরকমই হয়। ঠিক আছে, তাই জন্য বলবো যে কমেন্ট করবে, কমেন্ট না করলে কোনো কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, কমেন্ট করবে এবং ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে, এবং পারলে সবাইকে একটু শেয়ার করে দেবে ভিডিওটা, যাতে করে এই ভিডিওটা সবাই দেখতে পায় যারা দেখেনি। বা অনেকে আছে ভিডিও, আমি দেখেছি ভিডিওর প্রথমের দিকে, শুরুর দিকে কিছু সময় দেখে, যাদের অনেকে চ্যানেল কিন্তু রয়েছে, অনেক বন্ধুরা আসে যারা ভিডিও দেখে, ভিডিও কমেন্ট করে না, লাইক করে না, কিন্তু তাদেরও চ্যানেল রয়েছে। কিন্তু তারা আবার গিয়ে অন্যান্য জায়গায় গিয়ে বলছে লাইক করুন, কমেন্ট করুন, সহযোগিতা করুন। অনেকে কিন্তু নিজেরা ঠিক করে সহযোগিতা করে না মানুষকে, আবার অন্যের কাছ থেকে কিন্তু বলে সহযোগিতা করুন, এই করুন, ওই করুন বলে বেড়ায়। ঠিক আছে, তাই বলবো যে কারোর ভিডিও দেখলে তার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার চেষ্টা করো, এবং তার ভিডিওতে একটা কমেন্ট করো। তার কি হবে, সে তোমার কেউ কিন্তু মানে তোমার আইডিতে যেতে পারবে বা তোমার চ্যানেলটিকে সে বুঝতে পারবে, তাহলে তোমার পরিবারে সে যেতে পারবে। তো এই জন্য বলি যে কমেন্ট করতে হয়, কমেন্ট না করলে হয় না, ভিডিও দেখে চলে গেলে হবে না, কমেন্টও করতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে আমি কিন্তু
ইউটিউবের অনেক কিছু আলোচনা করি। ইউটিউবের সেটিং কিভাবে করবে না করবে, হ্যাঁ, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি। কারণ আমিও চাই তাদেরও একটু হেল্প হোক। আমি যেহেতু অনেক কিছু জিনিস শিখেছি, তো আমিও চাই আমার শিক্ষাগুলো কিন্তু আমি সবাইকে, মানে আমি যেগুলো শিখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি, সেই সমস্ত বিষয়গুলো তোমাদের মাঝে শেয়ার করে তাতে তোমাদের কাজটাও অনেকটা মানে সুবিধা হয়। তোমাদের কাজ করতে যেন অনেকটা সুবিধা হয় এবং তোমরাও সঠিকভাবে কাজ করতে পারো। কারণ ইউটিউবে কিন্তু নতুন নতুন আপডেট আসে, সেগুলো যারা আমার ভিডিও দেখে তাদের সেই ভিডিওগুলোতে আমি কিন্তু কেন বলি, কারণ যাতে করে তারা একটু শিখতে পারে বা আমার ভিডিও দেখে তারা নিজের মতো করে কাজ করতে পারে। যারা ব্লগ ভিডিও বানাও, অনেকে আছে ব্লগ ভিডিও বানায়, কিন্তু ব্লগ যে কিভাবে মানে করে আপলোড করে বা কত মিনিটের আপলোড করে সেগুলো কিন্তু অনেক না। আমি যেমন ভিডিওগুলো আমার গান দিয়ে ছাড়ছি, সেই জন্য আমি গানের ভিডিওগুলো একটু লেন্থি করছি। কারণ গানের ভিডিওগুলো একটু লেন্থ করলে কি হয়, অনেক সময় ধরে গানগুলো শুনতে পারে। তো তার জন্য আমি কিন্তু গানের ভিডিওগুলো একটু বড় করি। কেন বড় করি, একটু বড় করলে কিন্তু অনেক সময় ধরে শোনা যায় গানগুলো। আর অনেকে আছে ২-১টা করে গান দিয়ে বানাচ্ছে, কিন্তু আমি একটু বেশি বেশি দিয়ে বানাই, ১০টা ১৫টা করে এরকম গান দিয়ে আমি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি। এবং আমি কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপরে ভিডিও তৈরি করি এবং নিজস্ব কিছু ভিডিও ফুটেজ দিয়েও তৈরি করি। তো তোমরা অনেক ভিডিও দেখতে পাবে যে আমি কোথায় বেড়াতে গেছিলাম, বাজারে গেছিলাম, সেই সমস্ত বিষয়গুলোকে আমি তুলে ধরেছি। তার মাঝে মাঝে আমি সুন্দর সুন্দর গানও দিয়েছি। হ্যাঁ, এরকমভাবে আমি ভিডিওগুলো বেশিরভাগ তৈরি করেছি। তো আর বেশিরভাগ কিন্তু ফুলের ভিডিও। ফুল কিন্তু আমি অনেক রকম গাছ, ফুল, এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশি ভিডিও বানাই। তোমরা উম দেখেছো অনেক ভিডিও। আর যারা এখনো দেখোনি, যারা এই ভিডিওতে এখনো অব্দি দেখছো বা যারা আমার এই ১ম এই ভিডিওতে প্রবেশ করেছো বা অন্য কোনো ভিডিও দেখোনি আমার, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই তোমরা নিচে যে ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে, লং এবং শর্টস ভিডিও অনেক আছে। তোমরা গিয়ে দেখতে পারো। আমার অনেক ভিডিও রয়েছে। তোমরা গিয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে বলছি চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য একটি মানে খুব সুন্দর চ্যানেল। কারণ তোমাদের প্রাকৃতিক পরিবেশের উপরে আমি ভিডিও নিয়ে আসি। প্রাকৃতিক পরিবেশে ফুল, ফল, গাছপালা, পশু পাখি সব রকম তোমরা দেখতে পাবে। এবং সঙ্গে যে রোমান্টিক রোমান্টিক গান রয়েছে, ব্যাকগ্রাউন্ডে তোমাদের গানগুলো যে শুনতে পাবে তোমরা, তার সঙ্গে যে এই ভিডিওটা দেখার মজাটাই আলাদা। তো তোমরা এরকম সুন্দর সুন্দর পাবে, গান পাবে এবং সুন্দর সুন্দর ভিডিও পাবে এবং সুন্দর সুন্দর তোমরা টিপসও পাবে এখান থেকে। যারা নতুন চ্যানেল করেছে তারা কিন্তু কমেন্ট করে দেখো, যে তোমাদের কমেন্টের রিপ্লাই হিসাবে আমি যদি না কিছু বলি তোমরা বলবে। কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু কিছু কথা বলি। তো সবসময় নিজের অভিজ্ঞতা দিয়ে তো সব কিছু বললে মানে নিজের মতো হয়ে যাচ্ছে। তো তাই আমি তোমাদের কমেন্টের মতামত জানতে চাই বা তোমাদের কমেন্টের হিসাবে আমি সেই ভিডিওগুলো বানাতে চাই। তো তোমরা কমেন্ট করবে, কমেন্টের রিপ্লাই হিসেবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর লাস্ট অবধি দেখবে। তোমরা লাস্ট অবধি হয়তো অনেকে হয়তো ভাবছো কমেন্ট করছি, কমেন্টের রিপ্লাই তো কই পেলাম না, প্রথমে ২-১ মিনিট দেখে বেরিয়ে গেলে। তো তোমরা লাস্ট অবধি দেখবে, অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছি। শুরু করলে শেষ করবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, অনেক মজাও পাবে। যার শুরুতে দেখে চলে যাচ্ছ, শেষ পর্যন্ত দেখছো না, তাহলে কি মজা পাবে? কোনো কিছুই মজা পাবে না। আর এই যে এলাচ গাছের যে আমি ভিডিওটা দেখালাম, এটা কিন্তু সাধারণত তোমরা জানো যে সব জায়গায় কিন্তু এই গাছটা হয় না। আর এই গাছটা মনে হচ্ছে বালু টাইপের মাটিতে ভালো হয়। যে গাছটা যে দেখাচ্ছি এটা কিন্তু বালু টাইপের মাটিতে কিন্তু খুব সুন্দর হয়। কারণ জানি না, যদিও আমার আইডিয়া বলছে যে বালু টাইপের মাটিতে মনে হয় এলাচ গাছটা ভালো হয়।
কারণ এলাচ গাছ তো আমাদের এদিকে খুব সাধারণত খুব কম দেখা যায়, আর এলাচ খুব কম পরিমাণে হয়। আমি তো এই গাছটা ঘুরে ফিরে দেখছি বা ফুলগুলো দেখছি যে এলাচ মানে কতটা ধরেছে বলতে পারবো না, আমি কি এলাচ বলে মানে দেখতেই পাচ্ছি না, খুব ছোট ছোট ধরেছে। তো আমি বড়মাকে জিজ্ঞেস করলাম এর আগে কি এলাচ হয়েছে, আমার জেঠু বড়মা দুজনেই বলছে না হয়নি, এই সর্বপ্রথম ফুল এসছে। তো গাছটা মোটামুটি অনেক বড় হয়েছে। হ্যাঁ, মোটামুটি আমার এক বুক হয়ে গেছে, মানে আমার এক বুকের সমান, মানে গলার নিচে এতটা হাইট হয়ে গেছে। ম্যাক্সিমাম কত ফুট বলবো, 4 ফুট হয়ে গেছে। হ্যাঁ, 4 ফুট, 3.5 ফুট, 4 ফুট তো বটে, গাছটা এরকম হাইট হয়ে গেছে। তো যারা যারা এলাচ গাছ দেখোনি বা এলাচ ফুলের এত সুন্দর ভিউ দেখোনি, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা এরকম এলাচ গাছের ভিউ দেখেছো কিনা। অনেকে হয়তো দেখেনি, অনেকে বলতে কি বেশিরভাগ মানুষই দেখেনি এলাচ গাছ। যারা আমরা গ্রাম অঞ্চলে থাকি তারা কিন্তু অনেকেই দেখেনি, বা যাদের এলাচ বাগানের মানে যারা এলাচ বাগান করে তাদের তো বলতে হবে না, তাদের বাগান করে, এলাচ চাষ করে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে, এবং এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর পারলে তোমরা অবশ্যই তোমরা শেয়ার করবে, দেখবে তোমাদেরই ভালো ভালো, তোমরা যেমন বন্ধু বান্ধবকে শেয়ার করছো ভালো জিনিসটা, তোমাদের বন্ধু বান্ধব তোমাকেও ভালো জিনিস শেয়ার করবে। তো এটা কিন্তু একটা ভালো দিক, তোমরা অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি, তারাও দেখুক এলাচ গাছটা কেমন কেমন হয়, তারাও অবশ্যই দেখবে। যাই হোক বন্ধুরা, তোমরা অনেক কিছু জানতে পারবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের আর ভিডিওটা বড় করবো না, কারণ অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো বলতে বলতে কথায় কথায় অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। দেখা হবে পরবর্তী সুপারহিট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। পরের ভিডিওতে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখা চাই, আর দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করবে। তো চলো, টাটা, বাই বাই।